এটা ভাই মানুষের মানব। আচ্ছা ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, আমি লাইক আমি মুসলিম, এখনো ইমান আছে, বাট তারপরে মাঝে মাঝে কিছু কোয়েশ্চেন আছে, এই যে নাস্তিকদের ভিডিও টিডিও দেখে ইদানিং মাঝে মাঝে কিছু কোয়েশ্চেন আসে নিজের মনের মাঝে। তো একটা প্রশ্ন আমার আসে যে এই যে আমি সূরা আরাফ পড়লাম, এখানে একটা আছে যেন আল্লাহ যখন শয়তানকে আর কি আদমকে সেজদা না করার জন্য তো করে দিলেন, বের করে দিলেন, তাই না? বলুন ভাই, কন্টিনিউ করুন। আচ্ছা, সেজদা না করার জন্য যখন বের করে দিলেন, তারপরে এখানে আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে পাঠিয়ে দিলেন এখানে থাকার জন্য। তারপর আবার এরে তো একদম জান্নাত থেকে বের করে দিলেন, এরপরে আবার কোথা থেকে বের করছে? কোথা থেকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। মানে ওই দরবারটা কি সিজদা করতে বলছে জান্নাতে বইসা? মানে ফেরেশতাদের সিজদা করতে বলছে তখন আদম জান্নাতে, নাকি সিজদা করার পরে জান্নাতে পাঠাইছে? একটু ভালো করে বলেন তো। সিজদা করার পরে জান্নাতে পাঠাইছে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তারপরে আর ইয়ারে বের করে দেওয়া হয়েছে, এই যে শয়তানকে। কোথা থেকে? জান্নাত থেকে না আরশ থেকে? জান্নাত থেকে। আপনি গোলায় ফেলতেছেন মনে হয় ভাই। না, জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আয়াত নাম্বারটা বলেন, আপনি ক্লিয়ার করে দিন। সূরা আরাফের সম্ভবত 10 থেকে 20 এইরকম কোন এক জায়গায় হবে। আপনি নাস্তিকদের ভিডিও দেখেন কতদিন ভাই? এটা খুব একটা না, 2-4 দিন। হ্যাঁ, 2-4 দিন হয়েছে ভাই। আর 2-4 মাস দেখেন, নাস্তিক হয়ে যাবেন পুরোপুরি। তারা যে কোরআনের আয়াত অপব্যাখ্যা করে, আমি যে গত 2 সপ্তাহ আগে আসিফ মউদ্দিনের কাছে গেছি, আমার সাথে একটা ডিবেট আছে, তার ডিবেটও বলা যায়, ডিবেটই। আমি তারে 3টা আয়াত ধরছি, সে অপব্যাখ্যা করছে। প্রথমে অপব্যাখ্যা করছে সূরা হাসরের 7 নম্বর আয়াত। তাকে যাই বলছি আপনি এটা এই বলছেন, এটা তো আমি এরকম কিছু খুঁজে পাই না, এই আছে। সে বলছে ভাই আপনারটা মেনে নিলাম। তারপরে হচ্ছে সূরা নাহলের, হ্যাঁ, তারপরে সূরা নাহলের অপব্যাখ্যা করছে, সেটাও তারে ধরছি। তারপরে সে সেটা আর মানতে রাজি না, পরে বলে ভাই এটা যদি এখন আমি আপনার সাথে করতে যাই, আমার আহলে হাদিসের রূপ ধরতে হবে। ধরবো, আমি বলছি ধরেন, কোনো সমস্যা নাই। পরে ধরলো না। পরে বলছি 3 নাম্বার আরেকটা আয়াতে অবজেকশন আছে, সেটা হচ্ছে সূরা আহজাবের 36। সে ওইটা আর ভয়তে ঢোকে নাই। তারে বলছি ভাই ওইটা অনেক স্ট্রং, ওইটা জান, সে যায় নাই। আমি গেছি এইটা বোঝানোর জন্য যে সে যে কোরআনের আয়াত অপব্যাখ্যা করে, এইটা দেশের মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। সুতরাং এই যে আপনাকে আরাফ টারাফ যা বোঝায় না, এরা ম্যাক্সিমামই হচ্ছে অপব্যাখ্যা করে। এটা অন্তত মাথায় সেট আপ করে নেন। অপব্যাখ্যা না করে কোরআন এভাবেই উল্টাপাল্টা বলা যায় না, নাস্তিকদের কাজই তাই। ঠিক আছে, তবে যদি আপনি ওইরকম দেখতে থাকেন না, একসময় আপনি নাস্তিক হয়ে যাবেন। সুতরাং এগুলো অ্যাভয়েড করা ভালো, যদি আপনার ঈমান দুর্বল থাকে। আর আমরা দেখতে পারি, কারণ আমরা তো ওগুলো বুঝে ফেলতে পারি। কি সজীব ভাই, আমরা দেখলে সমস্যা নাই, কিন্তু আপনার মতো যারা কমজোরি ঈমান, আপনারা দেখলে কিন্তু ভাই রিস্ক আছে, এটুকু আমি বলতে পারি আপনারে। এখন মানবেন কি মানবেন না, এটা একান্তই আপনার। না, মানা বিষয় না, বিষয় হচ্ছে আমি জানতে চাই, তো এজন্যই তো আপনাদের কাছে আসা। আপনি ওই আয়াতে কোথায় পেয়েছেন যে ইবলিসকে জান্নাত থেকে বের করেছে? এটা আপনি জানতে চান, ঠিক আছে, এটা খুবই ভালো। মানুষ, সক্রেটিস বলছে কে জ্ঞানী, বলছে যে প্রশ্ন করতে পারে সেই জ্ঞানী। সুতরাং আপনি যে প্রশ্ন করতে পারেন, জানতে চান, আপনি যে জ্ঞানী, এটা দ্বারাই তা প্রমাণিত হয়। কিন্তু বিষয় হচ্ছে ভাই, জ্ঞানের যে সবচেয়ে বড় মহাসমুদ্র, সেটা হচ্ছে কোরআন। সেই কোরআনটাই যদি আপনার ভালো করে পড়া না থাকে, তাহলে কিন্তু বিপদ। তাহলে কিন্তু বাকি জ্ঞানের সাথে আপনি ফাইট দিতে পারবেন না। সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, দর্শন শাস্ত্র, যে কোনো কিছু হোক না কেন, পৃথিবীর বাকি জ্ঞানের সাথে কিন্তু আপনি কখনো লড়াই করতে পারবেন না, কারণ আপনার আসল রসদ আপনার ভিতরে নাই। সুতরাং আমি আপনাকে অনুরোধ করবো ভাই, আগে কোরআনটা পড়েন, নইলে এরকম প্রশ্ন আপনার শত শত থাকবে, যার উত্তর হয়তো আমরা শত বার আপনাকে দিতে পারবো না, সেই সময় হয়তো আমরা পাবো না। যাই হোক, এবার আপনার প্রশ্নে যান। সেখানে আপনি যেটা বলতে চাইছেন যে আজ ইবলিশকে বের করে দিয়েছে, আবার সে কিভাবে ঢুকলো, এটাই তো আপনার প্রশ্ন নাকি? হ্যাঁ, ওকে আর কি সিকিউরিটি হ্যাক করে ফেললো নাকি? হ্যাঁ, আমি তো এটাই আপনারে বলছি, আপনি ধরতে পারেন নাই। যে ইবলিশকে যে বের করে দিছে, ওইটা তো সিজদা না দেওয়ার কারণে ওই জায়গাটা কি জান্নাত ছিল না আরশে আজিম ছিল? আচ্ছা আচ্ছা।
ভালো করে ভেবে বলেন। আচ্ছা আদমকে আপনি সৃষ্টি বলেন করছে, আপনি বলেন আদম, আমাকে। আমি যতদূর জানি আদমকে সৃষ্টি করছে ধরেন আরশে আজিমে, ধরেন হুম, হুম, ওইখানে সকল ফেরেশতারা ওইখানে, হুম, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ফেরেশতাদের বলছে সিজদা করতে, ফেরেশতারা করে নাই, বের করে দিছে হুম, আরশে আজিম থেকে, বের করে দিছে লাথি মেরে ইবলিসকে, যা বের হ। তো জান্নাত তো হুম, অন্য জায়গায়, তো সেইখানে ঢুকছে, সেখানে ঢুকতে সমস্যা কি? আমি যতটুকু বুঝছি ভাই। আচ্ছা আচ্ছা আমি আরো একটা একটা কয়েকটা কথা। উত্তর আছে আমার কাছে, আমি আপাতত আপনাকে একটা দিলাম আর কি। আচ্ছা বুঝছি ভাই। তো আমি আমি বলি, আমি আর কি খুব বেশি ওই যে কমপ্লেক্স এগুলা যাই না, বাট এই জিনিসটা তো আমরা একদম ছোটবেলা থেকে যে জিনিস শুনে আসছি, সেই জিনিসের মাঝে যখন কেউ প্রশ্ন তোলে তখন লাইক মাথা ছানা বড়া হয়ে যায়, এরকম মনে হয়। আমি বলি আপনাকে আরো আরো কয়েকটা এই এই জিনিসটা নিয়েই একজনের আজকে দেখলাম, তো এই জিনিসটা নিয়ে আমার না একটু আপনি খারাপ লাগে। উত্তরে সন্তুষ্ট কিনা? না আমি এই উত্তর আমার কাছে একটু আরো ইয়া উত্তর আছে। ধরেন ধরেন আচ্ছা জান্নাতেই আচ্ছা ছিল, ধরেন আচ্ছা, জান্নাতেই ছিল, হ্যাঁ এখন হ্যাঁ মনে হ্যাঁ করেন আপনার বাপ আপনাকে বলছে ঘরেতে বের হয়ে যা, এর মানে হ্যাঁ কি হ্যাঁ, আপনি আর ঘরে ঢুকতে পারবেন না ভাই? আপনার বাপ যদি আপনাকে বলে ঘর থেকে বের হয়ে যা, তার মানে কি আপনি আর ঘরে ঢুকতে পারবেন না নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা হ্যাঁ, বুঝছি। আমি 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 আরেকটা কথা বলি ভাই, হ্যাঁ। উত্তরটা তো তো দিলেন না ভাই। এই জিনিসটা আসলে আমার কাছে একটু একটু ঠিক আছে, হ্যাঁ না না, হইতে এই হইতে পারে, উত্তরটা আপনার হইতে কাছে পারে, কি হ্যাঁ মনে হলো? এই উত্তরটা হ্যাঁ ভাই যে হ্যাঁ এখন যে উত্তরটা দিল, এটা হ্যাঁ কি হইতে আপনার পারে কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে? ভাই আপনি তো ভাই আজব মানুষ। হ্যাঁ হইতে আপনি পারে তো। সহজ উত্তর হইতে আবার পারে হইতে দিয়ে কি পারে বললেন বুঝাইলেন? মানে, মনে করেন আপনি আপনার সন্তানের উপর রেগে গিয়েছেন, আপনার দুই সন্তান, এক সন্তানের উপর রেগে গিয়েছেন, ওই হ্যাঁ অবস্থায় এমনই রাগান্বিত এমনই অবস্থায় এমনই। বললেন যে এই তুই এখন এখান থেকে যা তো। তা আপনি কি তারে হ্যাঁ একবারে বের করে দিয়েছেন, নাকি আপনার মাথা না না। ঠান্ডা হলে বা রাগ কমে গেলে বা পরিস্থিতি এর পরে সে আবার আপনার ঘরে আসতে পারবে, বাড়িতে আসতে পারবে, কোনটা? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটাই ঠিক আছে। না এই ঠিক আছে বলতে আপনার 1 মিনিট সময় কেন লাগলো ভাই? নাস্তিকরাও তো এরকম করেন। আসিফ মহিউদ্দিনরা যখন আমি বলছি ভাই আপনি সূরা হাসরে এইভাবে গোঁজামিল দিয়েছেন, সে তো আমার সাথে এইভাবে বলে নাই, হইতে পারে এইভাবেও বলে না, বলছে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আপনার কথা একসেপ্টেবল, এইভাবেই বলছে সে, হ্যাঁ হ্যাঁ আপনার গ্রহণযোগ্য। কথা, কিন্তু আপনার কথা আপনি মনে হলো যে খুব মিন মিন করলেন, তার মানে হচ্ছে ওই যে এখনো সজীব ভাই বা আমার প্রেসার ক্রিয়েটের কারণে মানছেন, মন থেকে আসলে মানতে পারেন নাই। আপনি স্বাভাবিক ভাবে ভাবুন তো, আপনার বাবা আপনাকে ঘর থেকে বের করে দেয়া মানে কি আপনি আর বেরোতে পারবেন না? আচ্ছা আপনাকে না আরেকটা পয়েন্ট ধরাই দেই আমি। না ইবলিশকে যখন বের করে দেয়, ইবলিশকে যখন আমি বের করে দেয়, বলি তখনও ভাই। কিন্তু ইবলিশ আল্লাহর কাছ থেকে অনেক কিছু চায় নিছে। বলেন তো কি কি চায় নিছে আল্লাহর কাছ থেকে? আমি 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 বলছি, আমি এই প্রশ্নগুলো শুনে আমার কাছে একটু ইয়া লাগছে। আমি এমন কোনো আপনাকে ইয়া না একটা আমি। প্রশ্ন করছি ভাই, আপনি তো আমার কথা কোনো পাত্তাই দেন না। মানে আমি কি বললে আপনার কানের ধার দিয়েও যায় না, আপনি হ্যাঁ আপনার বলেন। গানে গাইতেছেন। আমি 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 বলছি আমি কি বলতে ইবলিশকে চাইছি, যখন, আপনি এক আমি আমি বলছি এক আপনি আমি বলছি এক ইবলিশকে, প্রশ্নের 6 বার। মানব ভাই, মানব ভাই, মানব ভাই, শোনেন আগে, শোনেন আগে ভাই। উনি শুনতে ইচ্ছুক না, উনি শোনার জন্য আসে নাই সজীব ভাই, উনি শোনার জন্য আসে নাই। আমার একটা প্রশ্ন ছিল, আমি শেষ করতে পারি? উনি শোনার জি, জন্য আসে নাই। আমি ওনাকে উনি বলছি ইবলিশকে যখন বের করে দেয়, তখনও ইবলিশ আল্লাহর কাছ থেকে অনেক কিছু চেয়ে নিছে, আপনি জানেন? উনি হ্যাঁ জানেন চেয়ে না। নিছে। এখন আপনি, এখন উনি ঢুকলে আপনি প্রশ্ন করবেন উনি হিন্দু না মুসলিম, একটু জিজ্ঞেস করবেন প্লিজ। রিজন ভাই, সালাম আলাইকুম। জি জি ভাই, একজন প্রশ্ন করেন। মানব ভাই তো শেষ করি, রাশেদ ভাই, যদিও রাশেদ ভাই অনেকক্ষণ হলে রয়েছেন, এটা শেষ করে নিই রাশেদ ভাই, উনি যেহেতু ঠিক চলমান আছে আছে ভাই, ওটা। ঠিক। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জি মানব ভাই, আপনি এটা আপনি একটু বলবেন আপনার মানে ধর্মীয় অবস্থানটা একটু পরিষ্কার করবেন। আমি লাইক এজ ইউজুয়াল মুসলিম, জুম্মা পড়া মুসলিম। আচ্ছা আপনি একটু ই পড়েন তো, আত্মাহিয়াতুটা একটু পড়ে শোনান তো আমাদের। কি কি পড়াবো? আত্মাহিয়াতু। আরে ভাই, আলিফ লাম থেকে মোটামুটি অনেকগুলো জিনিস পারি, আপনি বুঝছেন। আত্মাহিয়াতু পড়ে শোনান শুধু। তাই এতটা পড়েন বড় ভাই। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد ঠিক الله আছে ঠিক আছে, الصالحين। আমি ভাবছি তো হিন্দু। আচ্ছা যাই হোক, জি প্রশ্ন করেন। হ্যাঁ, আমি আমি বলি, আপনারা আগে থেকে ডিফেন্সিভ হয়ে যাচ্ছেন যে কোনো একটা জিনিসে। আমি বলছি আমি আপনাদের কাছে জানতে আসছি।
যে কোনো জিনিসে এত ডিফেন্সিভ হয়ে যাচ্ছেন এটাই বুঝতে পারতেছি না। মানব আমি ভাই আমি এই আপনাকে যে একটু বলি আমি তাহলে, ভিডিও আমি এগুলো, জাস্ট একটু হ্যাঁ যুক্ত করি আপনার সঙ্গে। আপনি ডিফেন্সিভ হইতে হ্যাঁ বাধ্য করেন না। আপনি যখন একটা প্রশ্ন করবেন, করে চুপ থাকেন, আমরা উত্তর দিয়ে যখন বলবো যে ভাই এখন আপনি বলেন, দুঃখিত বা ভাইয়া, একটা তখন আপনি প্রশ্ন বললেন। করতে হচ্ছে মাঝে। জি আব্দুল্লাহ ভাই আমি বলেন। ভাইয়া হ্যাঁ, আমি আত্তাহিয়াতু বলতে যেটা তাশাহুদের কথা যিনি বলছেন, এটা তো ভাইয়া কোরআনে নাই। তো কিভাবে না পড়বো? না না, এটা কোরআন তো অন্য, কোনো কারণ বুঝেন আমি নাই আপনি, খুঁজে ওনাকে পাচ্ছি এটা না। অন্য কারণে জিজ্ঞেস করা হয়েছে, আপনি বোঝেন নাই ভাইজান, এটা আরেকটা সাবজেক্ট। ও ভাই ওইদিকে এটা আচ্ছা গেলে আচ্ছা। অনেক, কোরআনে নাই দেখে কি পৃথিবীতে নাই নাকি? ওইটা বোঝেন নাই এখন আপনি। তো আরে ভাই ওইদিকে যে অবস্থা দেই কয়দিন পরে আমরা মানুষ বলবে জিন্সের প্যান্ট পরতে পারবেন না, কেন? জিন্সের প্যান্ট তো কোরআনে নাই, এটা কোরআনে ফাজলামি। নাই, হ্যাঁ। আব্দুল্লাহ ভাই ওইদিকে গেলে আবার আপনি আপনার ভাই সঙ্গে জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্টটা তো ভাই আমলের বিষয় এনারা না, একটু কিন্তু স্টপ করেন। তাশাহুদটা ভাই তো শোনেন, আপনি শালীন মানব বলতেন, ভাইয়ের সাথে শালীন। কথা, মানব ভাইয়ের সাথে কথা শেষ হোক। আপনার শালি শালা শিখাইতে হবে না ভাই, মানব ভাইয়ের সাথে কথা শেষ হোক। হ্যাঁ আচ্ছা আচ্ছা জি ভাই, মানব আমি ভাই জি বলেন। মানব ভাই বলি। কথা বলেন ভাই। বলি। আমি আপনাদের কথায় আমার ভালো লাগতেছে, বুঝছেন? আমি বলতেছি ওদের কথা শুনে আমি ওদের ভিডিও আর দেখবো না, কারণ এই জিনিসগুলো আমার ভালো লাগতেছে না। বাট আজকে 3টা প্রশ্ন শুনে আমার অনেক খারাপ লাগলো। একটা হচ্ছে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ সৃষ্টি করলেন, তখন উনি চাইলে তো একসাথে লাইক আদম আলাইহিস সালামের সাথে আরো 2-4টা জোড়া সৃষ্টি করতে পারতেন, যাতে এই ইনসেস্টটা না হয়। এই যে ভাই বোনের মাঝে যে একটা ইনসেস্ট হইলো। তারপর আরেকটা জিনিস হচ্ছে আপনার আল্লাহ প্রশ্নটা কি? সুবহান প্রশ্নটা কি? প্রশ্নটা করেন, প্রশ্ন এক্সাক্ট এইটাই প্রশ্ন প্রশ্ন কি? এই প্রশ্ন এটাই যে এটা ইনসেস্ট কি কেন করা প্রশ্ন? হলো? মানে ইনসেস্ট আপনার কাছ কেন থেকে করা হলো? বুদ্ধি নিয়ে স্রষ্টার সৃষ্টি করা লাগতো, এই তো? না, আমার কাছে বুদ্ধি নিয়ে না স্রষ্টা না, সৃষ্টি করা। ভুল যেহেতু ধরলেন, ভুল ধরলেন তার হ্যাঁ। মানে পরামর্শ দিলেন না। আরে আপনি ভাই, ভুল এটা ধরলেন তার মানে, আপনার কাছে এইটা, আপনার কাছে কি এইটা লাইক ভাই ভুল স্বাভাবিক ধরার মনে অর্থ হচ্ছে কি যে আমাকে বলেন তো? ভুল ধরার মানে কি? ভুল কখন ধরে একজন, বলেন তো? ভুল কখন ধরে? আপনার কাছে কি এটা না না স্বাভাবিক সজীব মনে ভাই হচ্ছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক, এগুলো নাস্তিকদের প্রশ্ন, এগুলো আমি জানি, অনেক আগের প্রশ্ন, পুরনো প্রশ্ন। উনি নতুন শুনছে দেখে উনি মাথা হ্যাং হয়ে গেছে, এগুলো অনেক পুরনো মানে একটা থিওরি। নাস্তিকের কাছ থেকে পরামর্শ নিয়ে আল্লাহর সৃষ্টি করা লাগতো না? কি না না বুঝাতে? না সজীব ভাই এগুলো অনেক আগের, আরো জালে মাতব্বরের যুগের প্রশ্ন। উনি নতুন শুনছে দেখে উনি হ্যাং হয়ে গেছে। জি মানব ভাই, আপনার প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ এই এই ইনসেস্টটা কেন করলো, তাই তো? হুম, আচ্ছা, এখানে 2টা থিওরি আছে। একটা থিওরি হচ্ছে যে আমরা যে ধরে নেই যে আদম হচ্ছে যে প্রথম মানুষ, তাই না? এটা আমরা ধরে নেই না? হ্যাঁ, আচ্ছা, তো হ্যাঁ, হ্যাঁ। হাওয়াটাকে, এটা কি আপনি জানেন হাওয়াটাকে? আমি যেহেতু হুজুরের কাছ থেকে শুনছি, তো হুজুর বলছে তো বুকের পাঁজর থেকে, বাম পাশের পাঁজর থেকে ওনাকে নিয়ে সৃষ্টি হুম। করছে। এবার আপনাকে আমি কোরআনে দেখাই, কোরআনে কি আছে। ঠিক আছে, হুজুর যেটা বলছে এটা হচ্ছে আপনার বাইবেল থেকে, আর হচ্ছে আপনার তাওরাত থেকে। তাওরাত থেকে। এনিওয়ে, বাইবেল তাওরাতের কথা কেন বলছি, আপনি যে বাংলা ভাষার বা যে কোনো ভাষার, পৃথিবীর যে কোনো ভাষারই যদি আপনি আরবি তাফসির পড়েন, আপনি দেখবেন কি যে তাফসিরের প্রায় 70% ইনফরমেশন হচ্ছে এই যে ইহুদি খ্রিস্টানদের যে বাইবেল আর হচ্ছে আপনার তাওরাত থেকে নেয়া। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি নিজে কখনো তাফসির পড়লে হয়তো বিষয়টা যাচাই করলে আপনি পাবেন। আচ্ছা, আপনাকে আমি একটা আয়াত দেখাতে চাইছিলাম, আয়াতটা দেখাই আপনাকে। আচ্ছা, আপনি কি দেখতে পাচ্ছেন এই যে 1 নাম্বার আয়াত স্ক্রিনে আসছে? স্পষ্ট না, আপনি পড়েন, স্পষ্ট না। আচ্ছা, এখানে আছে ইয়া আইয়ুহান নাসু হুম, নাসুত্তা কু রব্বাকুম, তোমরা হে মানব জাতি তোমরা তোমার রবকে ভয় করো। আল্লাজি খলাকাকুম, যিনি সৃষ্টি করেছেন, মিন নাফসি, একটা নাফস থেকে, ওয়াহিদাতিন, ওয়াহিদ মানে হচ্ছে এক, ওই যে বলি না কুলহু আল্লাহু আহাদ, আহাদ মানে এক, তো ওয়াহিদাতিন মানে একটা মাত্র নফস থেকে, খালাকা মিনহা, এবং সেখান থেকে তিনি সৃষ্টি করেছেন
জাওজাহা, জাওজাহা মানে হচ্ছে জোড়া, জুটি, ঠিক আছে। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, এখানে যে আল্লাহ বলছে যে এই একটা নাফস থেকে সৃষ্টি করছেন তার জাওজাহ, এখানে কিন্তু আদমও বলে নাই, হাওয়াও বলে নাই, কিন্তু ইন্টারেস্টিংলি অনুবাদের ক্ষেত্রে বাংলায় এখানে একটির পরে লিখছে আদম আলাইহিস সালাম আর জাওজার পাশে লিখে দিছে হাওয়া আলাইহিস সালাম। আপনি কি দেখতে পাচ্ছেন? ব্যাপারটা কি একটু ওড মনে হইতেছে না আপনার কাছে? আল্লাহ তো আদমই বলতে পারতো, হাওয়াই বলতে পারতো। আল্লাহ বলতেছে একটা নফস থেকে আমি তার জোড়া সৃষ্টি করছি। আল্লাহ বলে নাই আমি আদম থেকে হাওয়া সৃষ্টি করছি। আল্লাহ বলছে একটা নফস থেকে আমি তার জাওজাহা সৃষ্টি করছি। আপনার কাছে কি ইন্টারেস্টিং মনে হচ্ছে কিনা বিষয়টা? তাহলে আদম হাওয়ার বিষয়টা কেমনে এইভাবে ঢুকলো? এটা ঢুকছে, আল্লাহ ঢুকায় নাই, এটা মোল্লারা ঢুকাইছে। আমাদের ইসলাম ধর্ম এখন দুই ক্যাটাগরির, প্যারালাল দুইটা ধর্ম, একটা হচ্ছে আল্লাহর ইসলাম, একটা হচ্ছে মোল্লাদের ইসলাম। আল্লাহ বলছে একটা নফস থেকে আমি জাওজা সৃষ্টি করছি, আর মোল্লারা বলছে আদম থেকে হাওয়া সৃষ্টি করছে। এখন বলেন তো ভাই, একজন মুসলিম হিসেবে আমি কোন লাইনে যাব? আমি কি মোল্লার লাইনে যাব না আল্লাহর লাইনে যাব? ভাইজান, হ্যাঁ অবশ্যই কোরআনের আল্লাহ লাইনে যাব কিনা? হ্যাঁ। আচ্ছা, এবার আপনাকে আমি আরেকটা আয়াত দেখাই, সেটা হচ্ছে সূরা শামস। তাইলে কি এই আদম হাওয়ার এই গল্পটা পুরাটাই লাইক না, সেটা আপনি এই আয়াতটা দেখলে আপনি হয়তো চিন্তা করার আরো নতুন কিছু পাইতে পারেন। আমি আপনাকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনি কোরআনটাকে ভিন্নভাবে একটু ভাবেন। দেখুন, আল্লাহ এই সূরা শামসের 91 নম্বর সূরা শামসের প্রথমে কি বলছে দেখেন, অশামসি ওয়াদুহাহা, যে শপথ সূর্যের, শামস মানে সূর্য, যখন তা কিরণ দেয়। 2 নম্বর আয়াতে বলছে অল কমারি ইযা তালাহা, কমার মানে হচ্ছে চাঁদ, চাঁদের শপথ যখন তা পেছনে আসে। অন নাহার ইযা জাল্লাহা, এবং নাহার মানে হচ্ছে দিন, এবং দিনের শপথ যখন তা প্রকাশ করে। অল্লাইলি, দিনের বিপরীত হচ্ছে রাত, রাতের শপথ ইয়াগশাহা, যখন তা সব ঢেকে ফেলে। তারপরে আল্লাহ বলছে 5 নম্বর আয়াতে ওয়াসসামাই ওয়ামা বানাহা, এবং শপথ আকাশের এবং যা তিনি বানিয়েছেন। 6 নম্বরে আল্লাহ বলছেন ওয়াল আরদি ওয়ামা তহাহা, এবং শপথ পৃথিবীর যা তিনি বিস্তৃত করেছেন। তা 6টা জিনিস কি কি দেখেন, প্রথমে সূর্য, তারপর চাঁদ, কারেক্ট। 3 নম্বরে দিন, 4 নম্বরে রাত, নাহার লাইল, 5 নম্বরে আকাশ, 6 নম্বরে পৃথিবী। এই 6টা শপথ পাইছেন। এইবার 7 নম্বরে কি বলতেছেন, ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, এবং শপথ নফসের এবং যা তিনি সুঠাম করেছেন। এই যে একটু আগে আপনি নাফস পাইলেন না, যে নাফস থেকে ওই যে মোল্লারা বানাইছে, নাফস মানে হয়েছে আদম, এখানে আবার আল্লাহ সেই নাফসের শপথ করতেছে। খেয়াল করছেন? এখানে কিন্তু আদম লেখা নাই, এখানে লিখছে, দেখছেন মানুষ, দেখছেন? দেখেন তো, একই নফস, এক জায়গায় ওরা অর্থ লিখছে আদম, এক জায়গায় অর্থ লিখছে মানুষ। ইন্টারেস্টিং না? এরকম কি হওয়ার কথা? একই নফস, তুমি আদম দিলে 2 জায়গায় আদম দাও, মানুষ দিলে 2 জায়গায় মানুষ দাও, কিন্তু তারা কি তা করছে? তারা এক জায়গা দিছে আদম, এক জায়গা দিছে কি? তাইলে কি ভাই আদম হাওয়ার গল্পটা আর কি এটা গল্পই জাস্ট? আরে ভাইরে, আমি যেখানে বুঝাইতেছি সেটা কনসেন্ট্রেট করেন আগে। আমি তো আপনাকে নিয়ে আসবো রে ভাই, আমি যেটা বলতেছি সেটা যদি আপনি মনোযোগ দিয়ে না শোনেন, আপনি তো আমার পুরো জিনিসটা নিতে পারবেন না। আমি একটা জিনিস আপনাকে বোঝাতে চাইতেছি, সেইটা আগে ভালো করে বোঝেন। আপনার প্রশ্ন তো আমার মাথায় আছে। আচ্ছা, তো এই নফসের শপথ করার জন্য আল্লাহ 6টা জিনিসের কসম কেটে সেই নফসের দিকে চলে আসে, যেই নফসকে মোল্লারা একটু আগে আদম বলছে, তাই না? আচ্ছা, এরপরে আল্লাহ বলছে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই নফসের মধ্যে আল্লাহ কি দিছে? তাকে আকল দিছে, জ্ঞান দিছে। কিসের জ্ঞান? সৎকর্ম অসৎকর্ম। পৃথিবীর প্রত্যেকটা নফস, যত নফস আল্লাহ সৃষ্টি করছে, প্রত্যেকটা নফসের মধ্যে সে যদি কোনোদিন কুরআন না পড়ে, বাইবেল না পড়ে, তাওরাত না পড়ে, বেদ না পড়ে, কোনো মোল্লা খোল্লা ঠাকুর পাদ্রী রাবাই কারো না দেখে, তারপরও সে চুরি করা খারাপ জিনিস, ছিনতাই করা খারাপ জিনিস, ডাকাতি করা খারাপ জিনিস, এই জ্ঞান তার মধ্যে আল্লাহ দিয়ে দিছে। এই আয়াত থেকে ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা এই আয়াত থেকে?
হ্যাঁ মনে করেন অনেকে আছে পৃথিবীতে ধর্মই পায় নাই, আল্লাহ শুধু এই আয়াত দিয়ে তারা ধরতে পারবে যে তুই ধর্ম তো কিতাব পাইস না তো কি হয়েছে, তোকে তোর নফসের মধ্যে তো আমি এই সৎকর্ম অসৎকর্মের জ্ঞান তোকে ইলহাম করে দিয়ে দিছিলাম, তুই তো তোর তোর ব্রেনে তোর বিবেকে ঠিকই বাধা দিত, তোর বিবেক ঠিকই তোরে বলতো যে এই চুরি করাটা খারাপ কাজ, মানুষকে খুন করাটা খারাপ কাজ, তুই করলি কেন? এই একটা আয়াত দিয়ে কিন্তু মানুষকে আল্লাহ ধরতে পারে, পারে কিনা ভাই? হুম আচ্ছা, এবার ৯ নম্বর আয়াতে আল্লাহ বলছে কদ আফলাহা মান যাক্কাহা, সেই সফল হয়েছে যে তার এই নফসকে পরিশুদ্ধ করেছে। এবার নফস ঢুকে গেল ভিতরে। একটু আগে বললো নফস মানে মানুষ, এই যে ৬ নম্বর আয়াতে মোল্লারা কি বললো দেখেন, অনুবাদটা দেখেন, সরি ৭ নম্বর আয়াতে অনাফসিউ ওয়ামা সাওয়াহা, এরা অনুবাদ করছে কি মানুষ। আর এইখানে আবার আল্লাহ এখানে আবার অনুবাদ আর মানুষ করতে পারে না, এখানে বলছে কি সে সফল হয়েছে যে তার নফসকে পরিশুদ্ধ করতে পারছে। তাহলে নফস কি মানুষ হইলো না ভিতরে ঢুকে গেল নফসটা? এখন ভাই ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকে গেল না, যে তার নফসকে পরিশুদ্ধ করতেছে। এবার বাংলা করতে যায় তারা লিখছে যে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, সেই সফল, সেই সাকসেসফুল, সে জান্নাতে যাবে। তারপরের আয়াতে কি বলছে? সেই ব্যর্থ ওয়াকাদ খাবা মান দাসসাহা, সেই ব্যর্থ হয়েছে যে তার এই নফসকে কলুষিত করেছে। তাহলে নফস জিনিসটা কি আদম, না নফস আপনি নিজে, আমি নিজে, আমার ভিতরে আছে ভাই? It's like looking like soul. হ্যাঁ, নফস হচ্ছে সোল, অথবা আমি পুরোটাই আমি নিজেও হইতে পারি, কারণ আমি তো আমার সোল দেখতেছি না, আমি শুধু আমার হাত পা দেখতেছি, বাসার দেখতেছি, বডি দেখতেছি, সোল তো আমি দেখতেছি না। সোল কি আমার ব্রেন না আমার হার্ট, সেটা নিয়েও আমি কনফিউজড, নাকি ভাই? নাকি দুইটার সম্মিলন? আবার দেখা যায় হার্টের আরবি কিন্তু আল্লাহ কখনো দিছে সুদূর, কখনো দিছে কলব, কখনো দিছে একটা ভুলে গেলাম, এইভাবে ভিন্ন ভিন্ন নামে আল্লাহ আইডেন্টিফাই করছে। তাহলে এই যে আদমের গল্প, এখানে কিন্তু আবার ভিন্ন মাত্রায় চলে আসছে, এখানে আদম মানে মানুষ দাঁড়াইয়ে যাইতেছে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ আদম মানে প্রত্যেক এভরি হিউম্যান বিইং ইজ আদম হয়ে যাইতেছে না বিষয়টা? এখন এই দুটো সূরা যদি আমি প্যারালাল চিন্তা করি, যে ৩৮ নম্বর সূরার ২৯ আয়াতে আল্লাহ বলছে যে এই কুরআন তোমাদের বরকতময় কিতাব দেয়া হয়েছে যাতে করে তারা এর আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে। সূরা মুহাম্মদের ২৪-এ আল্লাহ বলছে তারা কি কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? তাহলে এই দুটো আয়াত যদি আমি প্যারালাল চিন্তা করি, আমার কাছে মনে হবে যে এভরি ম্যান ইজ আদম, নাকি ভাই? হ্যাঁ। এবং হাওয়া নামে কোন নারীর কথাই পুরো কুরআনে কোথাও নাই। পুরো কুরআনে আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, একটা বারের জন্য আপনি হাওয়া শব্দটা খুঁজে পাবেন না, নাই। Okay. ঠিক আছে ভাই, এই পর্যন্ত কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি তো ডারউইনের বিবর্তনবাদ শুনছেন বা পড়ছেন কিনা? পড়ছি। তাহলে এখন কি আমরা বলতে পারি বিবর্তনের মাধ্যমে মানুষ আসছে? পারি না। এইটার মাধ্যমে তো পারা যায়। পারা যায় না? আপনাকে আরেকটু সহজ করে দেই তাহলে। ভাই কুরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, আমরা নিজেরা দ্বন্দ্ব বাঁধাইছি। কারণ আমরা কুরআন পড়ি না, আমরা কুরআন বাদে পৃথিবীর সব পড়ি। আমরা নাস্তিকদের ওয়াজ শুনি, মোল্লাদের ওয়াজ শুনি, কিন্তু কুরআনের ওয়াজ কেউ শুনতে চাই না। কারণ কুরআনের ওয়াজ তো মিলে না কারোর সাথে ভাই। এই যে একটু আগে আপনাকে সূরা নিসা দেখাইলাম, আদমও নাই হাওয়াও নাই আরবিতে, তাই না? এই দেখেন ৫৭ নম্বর সূরার ২৫ আয়াতে আল্লাহ বলছে যে নিশ্চয়ই আমি আমার রাসূলদের স্পষ্ট প্রমাণাদি সহ পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব ও ন্যায়ের মানদণ্ড নাজিল করেছি যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। তাহলে আর আমি আরো নাজিল করেছি লোহা। আচ্ছা, লোহা পর্যন্ত থাকে। তাহলে আল্লাহ বলতেছে আল্লাহ লোহা নাজিল করছে, তার মানে লোহা এই পৃথিবীর কোনো ম্যাটেরিয়ালস না। এই আয়াত থেকে ক্লিয়ার কিনা ভাই? এবার আপনি যে কোনো সায়েন্টিফিক, যে কোনো ভালো সায়েন্সের যে কোনো লোককে জিজ্ঞেস করবেন, সে বলবে যে কথা এটা সত্য। তার মানে আল্লাহ এটা সত্য কথা বলছে, লোহা পৃথিবীর ম্যাটেরিয়াল না। তাহলে প্রথম কথাটা আল্লাহ তাহলে তারাই কি বলছে, এই কথাটা যেহেতু সত্য, সায়েন্টিফিক্যালি আমি এটা একসেপ্ট করছি, তাহলে প্রথম কথাটা আমার একসেপ্ট করা উচিত যে আল্লাহ এই যে রাসূলদের কেন পাঠায় এবং কি নিয়ে পাঠায়, স্পষ্ট প্রমাণাদি দিয়ে পাঠায়, কিতাব দিয়ে পাঠায়। কেন? সবাইকে ইসলাম ধর্মে দীক্ষিত করবে, সবাইকে দাড়ি টুপি জুব্বা পরাবে না, মানুষ যেন ইনসাফ করে, সুবিচার প্রতিষ্ঠা করে, তাই না? এখন মনে করেন পৃথিবীতে কোনো মানুষই নাই, প্রথমে হচ্ছে আদম, সেই নবী সেই রাসূল কিতাব একটা নিয়ে আসছে। ভাই
আপনার দাওয়াতটা দিবে কারে বলেন তো? নিজেরা নিজে দাওয়াত দিবে? হুম, কথাটা মনে হয় বোঝেন নাই। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। বলে না আদম হচ্ছে প্রথম নবী, প্রথম রাসূল, তাই না? তো দাওয়াতটা সে কারে দিবে? মানুষই তো নাই, সেই তো প্রথম মানুষ, নাকি? নাকি এইটা ভাই হওয়া বেশি লজিক্যাল যে পৃথিবীতে মানুষ আছে কিন্তু মানুষের মধ্যে কোনো নাই, আল্লাহর হুম, কিতাব আসে নাই, মানুষের মধ্যে কোনো ইনসাফ নাই, মানুষ মারামারি কাটাকাটি ফিতনা ফ্যাসাদ করতেছে, আল্লাহ বলতেছে, ফেরেশতারা বলতেছে আল্লাহ তুমি সেখানে কারে পাঠাবা? খলিফা পাঠাবা, তাই না? খলিফা পাঠাবা, হুম, কিন্তু সেও যায় তো মারামারি করবে, ওরা মারামারি করতেছে, মারামারির প্রতিশোধে তো সেও মারামারি শুরু করবে। তো আল্লাহ ভাবতেছে যে না, ওরে আমি মারামারি করার জন্য পাঠাবো না, ওরে পাঠাবো মারামারি ঠেকানোর জন্য। ও এসে কিতাব দিবে, মানুষকে ইনসাফ শেখাবে, ও মারামারি ঠেকাবে। কোনটা লজিক্যাল মনে হইতেছে আপনার কাছে ভাই? আচ্ছা ভাই তাহলে আরেকটা জিনিস বলি আমি, লাইক আপনার কথা না, শুনে অনেক এটার উত্তর তো দিলেন অনেক না। লজিক্যাল, আপনার কথা কোনটা অনেক লজিক্যাল লজিক্যাল, মনে হইতেছে আপনার কাছে? আপনার কথা অনেক লজিক্যাল মনে হচ্ছে। কিন্তু বিষয় আচ্ছা, হচ্ছে যে গত যে আর আর কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে যে আপনাদের এই আন্দোলন কবে থেকে শুরু হয়েছে? আর এর আগে কি কেউ তাহলে এইটা আর কি এরকম কেউ ভাই ছিল আমি নাকি? আপনাকে এতক্ষণ যা বলছি একটা শব্দ কি আমি নিজের মন গড়া বলছি? আপনি সত্যি কথা বলেন তো ভাই। আপনি কোরআন থেকে বলছেন ভাই, আমি এটা আচ্ছা, বলছি এই যে যে আমি নবী আদম করিম আদম সাল্লাল্লাহু না আলাইহি বলে, সাল্লাম। আরে ভাই রে ভাই, আপনি আরেক লাইনে চলে গেছেন। এই যে আপনি আদমের কাহিনী থেকে শুরু করে আদম হাওয়ার কাহিনী কুরআন থেকে আমি আপনাকে দেখাইছি না, আমি নিজে নিজে এটা কুরআন নতুন বানাই আপনারে বলছি ভাই। এই আদম হাওয়া না, এখানে নফস আর নফসে ওয়াহিদাতান আর হচ্ছে তার জাওয়াজ। আমি যদি বানায় বলি তাহলে বলুন ভাই নবী বুঝলো না, আপনি বুঝলেন নবী বলছে এখানে আদম আর হাওয়া, আপনি বলতেছেন হচ্ছে নফস আর মিয়া ফাজলামি করেন। আমি কি ভাই বানায় বলছি না আমি কুরআন দেখায় আপনারে বলছি? এবার বলেন তো। এটা আমি বলি আপনার, লাইক বর্তমানে বিশ্বে যে এই যে আহলে কোরআন, আমার তো এই জিনিসটা ভালো লাগছে, এই আইডিয়াটা, লাইক বা আহলে কোরআন বা এই যে এই জিনিসটা আমার ভালো লাগছে। বাট এই জিনিসটা আর কি পৃথিবীর বাকি সবাই কি তাইলে বাতিল? আর এত দিন তাইলে সবাই বাতিলই ছিল? আপনি কিভাবে শিওর হলেন যে হ্যালো, হ্যাঁ বলেন। আপনি কিভাবে শিওর হলেন যে শুধু আমরাই পৃথিবীতে যুগে যুগে এটা হয়ে আসেনি? না এটা কিভাবে সজীব ভাই, শিওর? আপনি পয়েন্টটা ধরতে পারেন নাই। পয়েন্টটা হয়েছে যে উনি যে আটকাইতে আসছে, আটকাইতে তো পারে নাই। উনি যে আর্গুমেন্ট নিয়ে আসছে, 3-4টা আর্গুমেন্ট নিয়ে আসছে না? প্রথমে হ্যাঁ, সে ইবলিশ কেমনে জান্নাতে ঢুকলো, তারপরে কি হ্যাঁ, বাইরে হইলো, তারপরে আদম, তারপরে হাওয়া, তারপরে অজাচার, তার ছেলে মেয়ে কেমনে কি করছে, সবকটা খাইয়ে দিছি না? এখন হ্যাঁ। তো আটকাইতে পারতেছে না। এখন কিভাবে আটকাবে? আপনারা বাতিল ভ্রান্ত মিয়া আপনারা একলা বুঝেন, আর এরা হুজুররা বোঝে না। এখন মানে আপনাকে বোল্ড আউট করার এছাড়া কোনো অস্ত্র তার হাতে নাই। সে যদি মানুষের বাচ্চা হইতো সে বলতো যে ভাই সত্যি তো আমি এইভাবে তো ভাবিনি, নাস্তিকরা তো আমাকে পথভ্রষ্ট করে ফেলছিল। সে যদি মানুষের বাচ্চা হইতো, কিন্তু এই মানুষের বাচ্চা নেই, জানোয়ারের বাচ্চা। আজকে একটা জিনিস শিখলাম এ ভাই। হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট জানোয়ারের বাচ্চা। ও রাত যদি মানুষের তিনটা, বাচ্চা হইতো ও এই ধরনের রাত এই পাগলামি করতে পারতো? না, এত পারতো কষ্ট না। করে আমার বিশ্বাস করেন ভাই, আমার মাথা ঘোলায় গেছে, এত কষ্ট করে এত সুন্দর করে আমি বোঝানোর পর সে কি বললো এগুলা? আমি যখন আজ রাত ৩টা ২৯ একটা জিনিস বুঝলাম, এই যে আপনি ৪-১, ৯১-১, ৩৮-২৯, ৪৯-২৪, ৫৭-২৫ দিয়ে দিয়ে আরো অনেকগুলো আয়াত আমি ভুলে গেছি, দিয়ে দিয়ে যে আপনি এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বুঝাইলেন, উনি মজা নিচ্ছিল, আমি যেটা বুঝলাম। এই জন্য আপনি রেগে গেছেন, যথার্থ। উনি মজা নিচ্ছিল যে না আমি ভাই শেষে আপনি, আবার তাকে ওই জায়গায় নিয়ে যাব। আমি কিন্তু খুব ভালো লাগতেছিল আমার, রেজান ভাই খুব সুন্দর করে একদম মানে পাই টু পাই আমাদের তো ভালো কোথায় থেকে লাগতেছিল কিভাবে আসলো একদম ভাই, ক্লিয়ার কাট। আমাদের ভালো লাগতেছিল কারণ আমরা ভাই শিখতেছি। এইটারে হ্যাঁ কি বলে জানেন? উলবনে মুক্ত ছড়াইছে এত সময়। হ্যাঁ, 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 ইয়েস। বুঝছেন? এখন পন্ডশ্রম, না না ভাই এটা পন্ডশ্রম না, করছে। পন্ডশ্রম হয়নি শোনেন না ভাই, এখানে যারা পন্ডশ্রম হয়নি, শুনতেছে এদের মধ্যেও তো অনেক পন্ডশ্রম হয়নি। ধরনের হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, এটা বিফলে যাবে না ভাই। পন্ডশ্রম হয়নি আজকে না ভাই, হলেও আজকের পন্ডশ্রম বারে হয়নি, অনেকেই শুনবে। পন্ডশ্রম একটুও পণ্ডশ্রম হয়নি হয়নি। সেটাই বলছি। আহ, ও হয়তো ও ফাইজলামো করতে আসছে, কিন্তু আপনার এটা পন্ডশ্রম হয়নি। আমি মোটেও এ ব্যাপারে একমত নই।
আপনি যেটা করছেন আপনার জায়গা থেকে গুড, কিন্তু উনি কৌশল অবলম্বন করেছেন। উনি লাভ লাস্টে দিয়ে যা দিয়ে বলতেছে যে কি আর তাহলে রিজন আপনারাই ভাইয়া বোঝেন আর কেউ বোঝে না, মানে আর্গুমেন্ট হলে এটা। উনি শুরুতে বলতে পারতেন না না ভাই আমাকে একটু বুঝায়েন না, আপনারা ভুল। সবকিছু বোঝার পরে গিয়ে বলতেছে তাহলে এতগুলো মানুষ ভুল বুঝতো। নেন। এত সময় না না পর্যন্ত সে হয় তো নাই ভাই, সে বাট সে তো এখন প্রথমেই এখন না এখন সে জাস্ট সে তো একটা সে প্রশ্নের তো এরকম না না উত্তর সে দিয়ে তো একটা প্রশ্নের না না এরকম সে উত্তর তো দিয়ে আপনারা বলছেন সে তো সে তো প্রথমেই বলতে পারতো যে ভাই ওই যে এখানে আপনি নফসার আদম আর হাওয়ারে নফসার বলছেন যে আজওয়াজ বলতেছেন, মিয়া ধ্যাৎ, কোথায় পাইছেন আপনি এগুলা? হুজুররা বোঝেন না আপনি বোঝেন? আমার কিন্তু কষ্টটা আর হইতো না, রিজন হইতো ভাই হইতো বলেন? না হয়তো না না। না ভাই, কষ্ট হইতো না, না। এটা তুই অনেকেরই অনেক নাস্তিক আছিস, ইয়ার তুই কথা নাস্তিক থেকে আছিস, আসছে। নাস্তিকতা কর, আমার তো সমস্যা নাই রে ভাই। আমার সমস্যা আছে কোনো? রিজন ভাই আমি মানুষের এইভাবে কষ্ট দেওয়ার কোনো যুক্তি আছে আমি ভাই? তখনই সন্দেহ বুঝতে পেরেছি, আপনি অবশ্য শুরুতেই বুঝতে পেরেছেন। উনি এসেই স্রষ্টার বিরুদ্ধে ওনার অভিযোগ এভাবে কেন করলো, এভাবে করতে পারতো। সুদীপ রিজন ভাই ভাই রেগে গেছে যে রাগে না। তোমার তোমার 1.5 মিনিট নিঃশ্বাস ধরে রাখলে তুমি বেড়া মইরা যাবা, তুমি স্রষ্টার উপদেশ দাওয়া। স্রষ্টা এভাবে কেন করলো, এভাবে করতে পারতো। প্রথম ভাই, প্রথমবার আমি বুঝতে পারছি যে ও আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, এবং সজীব ভাই রেগে গেছে যে রাগে না, ঠিক আছে। আর রেজওয়ান ভাই চুপ করে শুনতেছে, পরে উনি অনেক ধৈর্য সহকারে অনেক সুন্দর করে বুঝাইলো, তারপরেও আবার ওই ঘুরে উল্টে কোথায় নিয়ে এসলো আমাদেরকে, চিন্তা করেন। মানে একটা কি, সজীব ভাই অথবা ওর রিজন আসলে ভাই ভাই হেদায়েত তো আমাদের না, হেদায়েত তো আল্লাহর পক্ষ থেকে, তাই না? না, ঠিকই আছে, ওর রিজন ভাই পাপ তার আছে, জায়গা ওর থেকে মোহন চেষ্টা বাড়া, করেছে হ্যাঁ। যথেষ্ট বুঝানোর। রিজন ভাই এরপরেও যদি সে না বুঝে, আব্দুল্লাহ ভাই 1 মিনিট, এরপরেও যদি সে না বোঝে, এটা তার ব্যর্থতা। রিজন ভাই তার এটা পণ্ডশ্রম হয়নি। আপনি বুঝিয়েছেন, অনেকেই হ্যাঁ হয়তো সেটাই। যারা আগ্রহী তারা আপনার মেসেজটা নিবে। ওরা